হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে ক্লাস 2 এর ইংরেজি বিষয় নিয়ে ফাইনাল পরীক্ষায় কিছু সাজেশন প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হবে। একের দাগে রাইট দ্য ফার্স্ট 4 লাইনস অফ রাইম দ্য বাটারফ্লাই 4 নাম্বার থাকছে। তোমাদের বইয়ে বাটারফ্লাই যে রাইমটি রয়েছে তার 4 লাইন করে লিখবে। রাইমটি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। রাইমটি একবার তোমাদের পড়ে শোনাই। If you ever watched a butterfly, you would think the same. To call him rather fleet or by is more a fitting name. দুই দাগে fill in the blanks with correct word. সঠিকটা শূন্যস্থানে লিখবে। চারটির জন্য 4 নাম্বার। এতে I স্লিপ আছে, স্লিপ অন দ্য বেড। এই স্লিপ মানে পিছলে যাওয়া আর এটা স্লিপ মানে ঘুমানো। তা আমি বিছানায় ঘুমাই। বিতে প্লিজ কাম, হেয়ার আছে, হেয়ার আছে। তাহলে প্রথমটার হেয়ার মানে শুনতে পাওয়া, আর হেয়ার মানে এদিকে এসো, প্লিজ এদিকে এসো। তারপরে সিতে হার, সান, সান মানে সূর্য, সন মানে পুত্র। রিডস ইন ক্লাস 2, তাহলে কি হবে সন, তার ছেলে ক্লাস 2 তে পড়ে। ডিতে দ্য ফ্লোর ইজ ওয়েট, আর ওয়েট আছে, তাহলে WET ওয়েট মানে ভেজা, মেজেটি ভেজা। 3 দাগে মেক ফর মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করবে। আমি লিখে দিয়েছি কিছু, আর কিছু তোমাদের মুখে বলে দেব। ফার্স্টে লিখেছি হি ইজ আ বয়, সে হয় একজন ছেলে বা বালক। তারপরে লিখেছি দ্যাট ইজ আ কাইট, ওই হয় একটি ঘুড়ি। তারপরে ইউ আর আ গার্ল, অর্থাৎ তুমি একজন বালিকা। তারপর লিখেছি আই এম বয়, আমি একজন ছেলে। তারপরে তোমরা লিখতে পারো দ্যাট ইজ আ রেইনবো, ওই হয় একটি রামধনু। শি ইজ আ গার্ল লিখতে পারো। ওকে, তারপরে দেখবো 4 দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিকটায় ঠিক চিহ্ন দেবে। চারটির জন্য 4 নাম্বার। এতে আই, এর পরে সবসময় হ্যাভ হয়। আই হ্যাভ আ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। বিতে উই, উই এর পরেও হ্যাভ হয়। আ ব্লু বাইসাইকেল, আমাদের একটা নীল বাইসাইকেল আছে। সিতে ইউ, ইউ এর পরেও হ্যাভ হয়। আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। ডিতে হি, এর পরে হ্যাজ হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার আছে। আ ক্যাট, তিনি একটা বিড়াল। নাম্বার 5 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভন প্যাসেজ, এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করবে। 4 নাম্বার আরকাস ফেভারিট গেম ইজ ফুটবল, অর্থাৎ আরকার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে, সে প্রত্যেক দিন তার বন্ধুদের সাথে খেলে। তোমরা এটা ভালো করে দেখো, এরই থেকে প্রশ্ন হচ্ছে হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম, তার যে ভাই রাজু সে সব সময় তাদের সাথে খেলা করে। ইট কিপস দেম ফিট, এখানে ইট বলতে বোঝাচ্ছে খেলার কথা, মানে খেলা যদি করা হয় তাহলে শরীরটা সবসময় ফিট থাকে, ভালো থাকে। এবার আমরা প্রশ্নগুলো দেখে নেবো। আমি উত্তরগুলো করে দিয়েছি, তাও তোমাদের একবার বুঝিয়ে দিই। এতে আরকাস ফেভারিট গেম ইজ, দেখো এখানে রয়েছে ফুটবল, ফুটবলটা লিখবে। বিতে আরকা প্লেস দ্য গেম উইথ হিজ, দেখো রয়েছে ফ্রেন্ডস হবে। আরকাস তার বন্ধুদের সাথে খেলা করত। সিতে রাজু ইজ আরকাসের কি ব্রাদার, ভাই। ডিতে দ্য গেম কিপস দেম, কি হবে ফিট, খেললে পরে শরীরটা সুস্থ থাকে, ফিট থাকে। 6 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর ব্যবহার করবে। এতে দ্যাট, দ্যাটের পরে কি হয়, দ্যাট ইজ আ বার্ড, ওই হয় একটি পাখি। ইজ হবে। বিতে ট্রিজ, এখানে প্লুরাল আছে, সেক্ষেত্রে আর ব্যবহার করবে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, গাছেরা আমাদের বন্ধু। সিতে আই এর পরে এম হয়। ইন ক্লাস 2, আমি ক্লাস 2 তে পড়ি। ডিতে ইউ এর পরে আর হয়। আ ব্রেভ গার্ল, তুমি একজন সাহসী মেয়ে। 7 দাগে দেখব মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এখানে ছবিগুলো রয়েছে আর ছবিটার হাফ বানান রয়েছে,
এই ছবিটার যে বানানটুকু নেই সেটুকুই লিখবে। তোমাদের এটা বইয়ে আছে, আমি ডিটেলসে বোঝাচ্ছি না। এতে বাটারফ্লাই ছবি রয়েছে, বাটারফ্লাই মানে প্রজাপতি, ফ্লাই আছে, তাহলে আগের শব্দটা লিখবে বাটার। বিতে ক্যারোট, গাজর, রোড আছে, কার দিলে দুটো হবে ক্যারোট, কার মানে গাড়ি বোঝায়। সিতে পটেটো, আলু, এখানে অটো আছে, পট লিখবে, দুটো শব্দ মিলে হয়ে যাচ্ছে পটেটো আলু। ডিতে এটা পাইনাপেল, আনারসের ছবি, পাইন লেখা রয়েছে, আপেল, তাহলে অ্যাপেল মানে আপেল, দুটো যোগ করলে হচ্ছে পাইনাপেল। নাম্বার 8-এ লুক অ্যাট দ্য লেটার্স clusters and write and two of flower, fruits, animals and birds from the table any 6। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করবে। এই চার্ট থেকে দেখো আলাদা আলাদা ভেঙে ভেঙে শব্দ রয়েছে, সেটাকে জুড়ে ফুলের এবং ফলের, পশু পাখির নাম লিখবে, এটাও তোমাদের বইয়ে আছে। নাম্বার 8-এ নেমস অফ ফ্লাওয়ার, ফুলের নাম লিখবে লোটাস আর রোজ। কিভাবে নিয়েছি, LOTUS লোটাস, আর রোজটা ROSE রোজ। আমি একটা দেখিয়ে দিলাম, তারপরের গুলো তোমরা নিজেরা খুঁজে নেবে। বিতে নেম অফ ফ্রুটস অর্থাৎ ফলের নাম অরেঞ্জ, ম্যাঙ্গো, তোমরা ব্যানানাও লিখতে পারো। সিতে নেমস অফ অ্যানিমালস পশুদের নাম লায়ন আর ডাক লিখেছি, তোমরা মাঙ্কি লিখতে পারো, জেব্রা লিখতে পারো। ডিতে নেমস অফ বার্ড অর্থাৎ পাখিদের নাম প্যারট আর ক্রো লিখেছি, প্যারট অর্থাৎ টিয়া পাখি, ক্রো মানে কাক। নাম্বার 9-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ শব্দ লিখবে, তিনটির জন্য 3 নাম্বার। এতে হি ইজ আ ড্যাশ ম্যান হবে ইয়ং ম্যান। নেক্সট দেখব বিতে আইস ইজ ড্যাশ, আইস ইজ কোল্ড অর্থাৎ ঠান্ডা। সিতে দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। 10-এ চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করবে। এতে ম্যান হবে হুম্যান, বিতে বয় গার্ল, সিতে হিজ হবে হার। এখানে 3 নাম্বার থাকছে। 11-এ রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং নাউন্স, এই নাউনগুলির প্লুরাল নাম্বার লিখবে, অর্থাৎ সিঙ্গুলারে থাকবে প্লুরালে করবে। সিঙ্গুলারে এখানে এতে আছে আই, তাহলে আই এর প্লুরাল হবে উই। বিতে বুক, বুকস। সিতে ডিয়ার, এখানে ডিয়ার এর প্লুরাল ডিয়ারই হয়। নেক্সট দেখব 12-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দা, ব্যবহার করবে। 3 নাম্বার থাকছে যে কোনো দুটি। এতে ওল্ড ম্যান, তাহলে অ্যান হবে অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক। বিতে এখানে গীতা আছে, তাহলে দা গীতা। সিতে রোজ, আ রোজ। 13-এ ট্রান্সলেট ইনটু, ইংরেজিতে লিখবে যে কোনো দুটি, 4 নাম্বার। এতে গরুগুলি ঘাস খায়, তাহলে খাই কথার ইংলিশ ইট, ঘাস মানে গ্রাস আর গরুগুলি মানে কাউস, ইংলিশে লিখবে কাউস ইট গ্রাস। বিতে আমি একজন ছাত্র, আমি কথার হবে ইংলিশ আই অ্যাম, একজন মানে স্টুডেন্ট মানে ছাত্র, তাহলে হবে আই অ্যাম আ স্টুডেন্ট। সিতে আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই।